আপনারা জানেন, আপনাদের সাথে এই আলাপ করার আমার প্রয়োজন নাই যে ডেঙ্গু কেন হয়, কী করলে ডেঙ্গুকে প্রতিরোধ করা যায়, এগুলো আপনারা সবাই জানেন। আপনারা হয়তো এইটাও জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের যে এখন যে সরকার পরিচালনা করছে, ডেঙ্গুর ব্যাপারে প্রতিরোধের ব্যাপারে আমরা যে কনসেপ্টটা এবার নির্বাচনের প্রচারণা অভিযানেও আমরা যেটাকে তুলে ধরেছি, সেটা হলো ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদেরকে কমিউনিটি বেসড অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে। কারণ ডেঙ্গু প্রতিরোধের জন্য যে কাজগুলো করা দরকার, রাস্তাঘাটের আশেপাশের ঝোপ জঙ্গলের মশা, ড্রেনের যে মশা বা মশার ডিম, নালা পুকুরের মশার ডিম, এগুলো সহ আপনাদের ঘরের উপরে যে আপনাদের টব আছে, বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, এগুলো সব যদি আমরা পরিষ্কার করতে চাই, তাহলে পরে এইটা আসলে সরকার একা, স্বাস্থ্য মন্ত্রণালয় একা বা সিটি কর্পোরেশন একা, এই একার কাজ এইটা না। এখানে আপনারা যারা কমিউনিটির মেম্বার আছেন, যারা সদস্য আছেন, আপনাদের যদি সরাসরি এবং অ্যাক্টিভ অংশগ্রহণ না থাকে, তাহলে মনে হয় আপনার এই ডেঙ্গু নিরোধ অভিযান কখনোই সার্থক হবে না। এই জন্যই দল হিসাবেও আমরা বলেছি যে আমরা কমিউনিটি বেসড আপনার ডেঙ্গু প্রিভেনশন এর উপর আমরা জোর দিতে চাই। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি প্রথমেই বলেছি, আপনারা এই অঞ্চলের ঢাকা মহানগরীর একটা সচেতন অংশের জনসাধারণ, আপনারা প্রতিজ্ঞা করে যান আজকে এখান থেকে, আপনারা যার যার বাসায় ফেরত যাওয়ার পরে আপনারা এক একজন, আমি বলি যে আপনারা ওপিনিয়ন লিডার, আপনারা গেট কিপার, আপনারা আপনার আশেপাশের অন্তত 10টা পরিবারের যারা সদস্য আছে বা পরিবারের প্রধান আছে, তাদের সাথে আপনারা বসবেন এবং আপনাদের কি দায়িত্ব, সিটি কর্পোরেশনের সাথে আপনাদের কি দায়িত্ব এই ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য, এই দায়িত্ব সম্পর্কে আপনারা আলাপ আলোচনা করবেন এবং সবাই যাতে এই দায়িত্ব পালন করে সেদিকে আপনারা নজর রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি বলেছেন যে প্রত্যেক শনিবার, সপ্তাহের প্রত্যেক শনিবারে আমরা আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান করব।